বাজারে হুকুনির দাম কত করে রে কেজি যাচ্ছে? হুকুনি আবার কেনে মানুষ মাটি ফেলতে পারলে বাঁচে না। তোর মাথার ভিতরে তো যদি ভালো করে খুঁটা হয় তাহলে এক মন ধরে পাওয়া যেতে পারে। আগের থেকে ছিল, তুই তো এটার বুড়ির কাছ থেকে দিলি যে সময় কাটে না, ওইটা হুকুন যদি আমার মাথায় হয় তাহলে মেরি মেরি পরে দিন 2-3 ঘন্টা সময় গেল। ইচ্ছাকে রেখে কোনদিন যাই চল লোকে ই করি, সময় তো মোটেই কাটতে যাচ্ছে না, তাহলে আমরা চলই করি যে ঢাকায় যাই ট্রেনের পিছনে ঝুলতে ঝুলতে চুরি করি। পাগল, ঢাকায় যদি চলে যায় তাহলে তো দূর ঢাকার আবার আসবেন কি করে? তা পরের বছরে যে 1 বছর পরে ঈদের সময় কত মানুষ ঢাকায় পারে আসবে না, একটা কেউ সাথে 5 বছর চলে আসলাম, 1 বছর সময় কেটে গেল, মানে তুই বুঝতে পারতেছিস। 1 বছর সময় ইগার মনে হচ্ছে যে 3 ঘন্টা পরীক্ষা। ও ভাই, তুগার কি কোনো খেয়ে দেয় কাজ মাজ নেই? তার মানে তুমি বুঝতে চাচ্ছ আমরা কাজ কাম করি না? আমাকে তুমি কোন কাজ কামটা এই দুনিয়ার বুকে বাইরে আছে? দুনিয়ার বুকে 700 কোটি মানুষ, তা 650 কোটি মানুষ কাজ কাম করে, আমরা কাজ কাম করলাম না, তা কি আছে? আমাদের জন্য কোনো কাজ কাম বাইরে আছে নাকি? দুইজনই কম পড়লো কাজ করার জন্য। তাহলে তুগার কি ইয়ারই কোনো কাজ নেই? যদি কোনো কাজ কাম না থাকে তাহলে এদিকে কাজ নেই বলতে আজকে নেই, কিন্তু কালকে ইমার্জেন্সি কাজ আছে। কালকে আবার আমাকে লুডু খেলা রয়েছে, আবার কুস্তা শিখে যাবে, আবার ওই সময় যদি থাকে তাহলে ওই বসিনে খালে মাছ মারতে যাবো। ওই মাছ মারার পরে ওই যে ইটার বাড়ির পাশে যে 2টো ঘুঘুর ডিম দেখলাম, বাচ্চা ভিডিও দেখতে যাচ্ছি আবার। আজকে তো ফ্রি। ও আমারও শরীরের মধ্যে একটু ম্যাচ ম্যাচ করতেছে, আজ তোরা উঠে আই দিনি শরীরটা একটু চাঙ্গা করে নি। ও ওই মাসাজ ক্লাসের মনে হয় সেদিনকে যে গরু চুট দিয়ে বেশ খানিক মইতে ঢেলাম না, গরু দিয়ে ঘাসও বেশি খেলে মন দিয়ে, তাহলে ওর একটু বানিয়ে যেত বাংলা খাইতে, মানে বেল মুখটা বসে নাকি আর কিলাও হবে না। আমি তো আগে ছাড়তাম ভাই, দোকানে মানুষের মাথা মাথা টিপে দিতাম, তো ওই খালি মাথা দিত 10-15 টাকা দিত। Oh no! Oh shit! কি হইলো? Oh no! কাটবা প্রথমে কি পছন্দ হলো না নাকি? কিরে থামলি কেন? তোরা দুইজন আর আমি একা, ভাই প্রতিদিন কাজ করে খাবি না আমার কাছে মাসাজ নিবি? আয়। তাহলে খুব ব্যথা লেগেছে। মাসাজ না আমার ভাড়া নেবে না, বারবার এবার আমার খুব 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 অপমানিত হয়েছি, ওই অপমানটা আমার কই যাই জানেন, ঠিক আছে মাসাজ না ভাড়া নেবে না আমার। কিরে তাহলে তুই আয়। হ্যাঁ, আমার বন্ধুদের অপমান হয়েছে, সে নামে জোয়ালো, কোথায় যাওয়া যায়? আমার বন্ধু অপমান হতে হলে আমি যাবানে। এই একদিন হবেন নাই? আরে এ তো তাই বুঝলে, মানে মোটরের পাইপ কি গালের থেকে থেকে চালাই দিস, আবার পানি এত খালেও তো ও কালার ডাকি। দেখ আমরা হাইটে গেলে আবার রাস্তার লোকে মনে না করে সোয়াবিন তেল বোতল নিয়ে যাচ্ছিস, সেই জন্য কোল্ড ড্রিঙ্ক করে কিনে বাড়ি যাচ্ছিস। দেখো দিনই 4 লিটার পানি খাইছি শুধু এই পরিমাণ বাড়ানোর জন্য, আর ওই যে দৌড়ি করে বেড়ালাম, রোডের মধ্যে ঠাপ খেয়ে বেড়ালাম সারা দিন ধরে, শরীর কড়া করে নিলাম না আগে, যাতে কালারটা একটু গাঢ় আসা হলুদ হয়। আমি আবার মনে করলাম যে তুই মনে হয় কিডনির প্রতি যত্নবান হয়েছিস, নিজের দেহর শরীরের যত্ন নিচ্ছিস, পানির স্বল্পতার ঘাটতি পূরণ করার জন্য বেশি করে পানি খাচ্ছিস। তাহলে আর কি চালাই কই। ধরিস আমার জন্য এসে প্রথমে আমার মুখই বাইতে নিয়ে শুভ উদ্বোধন না হয়। ধরিস হবেন দাঁড়া না, কাছে উঠবো, কাছে উঠলে বলে বেশি ভালো। রাগ তোর আমাদের কম না, একটু খাটনি হয় হোক।
তুই গাছটা আমি 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 চাইলে মাত্র তুই কাজ ধরবি ওই ডালের মাথা বসে বাইন্ধে দিবি বাইন্ধে বলে তুই আসবি তাড়াতাড়ি কর কি করে মুতির গন্ধে মামি চলে আসে মনে হলে দণ্ডি শালা কোন শালা এই কাজটা করলো পরিকল্পিত ভাবে মনে হচ্ছে এই কাজটা করা হয়েছে কি করে শালার কলের পানি কি ভালো না নাকি জন্ডি শালারটা বড়িও খায়নি হ্যাঁ আমার মুখটাই কি কার পছন্দ হইলো কি করে শালা পাগল কি গন্ধ বালতির মধ্যে 1 কেজি 10 হুইল পাউডার